আপনাদের কাছে আসছি যে যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে আমি বিয়ে করব। সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে মনি ইসলাম। আমি বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ আপনার বাড়ি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার আমার ফ্যামিলিতে মা আছে, বাবা আছে আর একটা ছোট বোন আছে। আপনার মা, বাবা, ছোট বোন। আপনার বড় কোনো ভাই আছে? না, আমার কোনো ভাই নাই, বাবা অসুস্থ, বিছানায়। ও আচ্ছা, তাহলে আপনার বাবা যেহেতু অসুস্থ, বিছানায়, আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই, তাহলে আপনার সংসারটা চালাই কি? আপনার আম্মু কাজ করেন? হ্যাঁ, আমার আম্মু মানুষের বাসায় কাজ করে আর আমি টুকটাক মেশিং এর কাজ জানি, তো মেশিং এর কাজ করি আর পাশাপাশি দুই একটা বাচ্চাদের পড়াই। ও আচ্ছা, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি। এসএসসি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, হাজবেন্ড মারা গেছে। আপনার হাজবেন্ড মারা গিয়েছেন, কিভাবে উনি মারা গিয়েছেন? উনি স্ট্রোক করে মারা গেছে। স্ট্রোক করে মারা গেছে। আপনাদের সংসার জীবন কতদিন হয়েছিল? 1.5 বছর সংসার করছি আমরা। 1.5 বছর সংসার করার পর উনি স্ট্রোক করে মারা গিয়েছেন। জি। বাচ্চা কাচ্চা নিয়েছেন? না, বাচ্চা কাচ্চা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের। আপনার স্বামী কতদিন হয়েছে মারা গিয়েছেন? আমার স্বামী মারা গেছে 3 বছর হয়েছে। 3 বছর হয়েছে মারা গেছে, তারপর আর বিয়ে শাদী দেয়নি নাকি বিয়ে শাদী হয়নি? না, পরে বিয়ে শাদী আসলে আমাদের এখানে বিয়ে শাদী আসলে দেখা যায় যৌতুক দেওয়া লাগে, এই জন্য আর কি আমাদের পক্ষে তো আর সম্ভব না যৌতুক দিয়ে বিয়ে দেওয়া। কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা আমার ঠিক আছে। ফ্যামিলি অনেক গরিব, এই জন্য আমি করবো। আচ্ছা ঠিক আছে আপু, আমি বুঝতে পেরেছি আপনার বেদনা, আপনার কষ্ট। ইনশাল্লাহ সমস্যা নেই। তো আপনি আমাদের এখানে আসছেন একটা বিয়ে শাদীর জন্য। জি। যিনি আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন তার কাছে বিয়ে করবেন। জি। আচ্ছা ঠিক আছে, আপনাকে যিনি বিয়ে করবেন, ওনার শিক্ষাগত যোগ্যতা অথবা ওনার বয়স কেমন হতে হবে? ওনার শিক্ষাগত যোগ্যতা বা বয়স নিয়ে আমার কোনো সমস্যা নাই, উনি যেমনই হোক না কেন চাই যে আমাকে ভালো রাখবে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? এই যে আপনারা আছেন, আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে দিলেই হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না, আমার কোনো ফোন নেই। তো সুপ্রিয় দর্শক, এই মেয়েটির ব্যক্তিগত কোনো ফোন নেই, খুবই গরিব। এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। যদি কোনো ভাই ওনার দায়িত্ব নিতে চান, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, একটা কথা বলি, আমাদের এখানে 40, 45, 50 বছরের ভাইয়েরা বেশিরভাগ নক দেয়। যারা বিবাহিত অথবা স্ত্রী মারা গেছে, চলে গেছে, ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় বলবেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আচ্ছা, যদি ওনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে তাকে কেমন চোখে দেখবেন? আমি তাদেরকে আমার নিজের সন্তানের মতো মানুষ করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার আম্মু এখন কি করেন, কিছু করেন? হ্যাঁ, আমার আম্মু পাশের বাড়িতে মেম্বার বাড়ি আছে, মেম্বার বাড়িতে আমার আম্মু কাজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসছেন আপনি আমাদের মাধ্যমে বিয়ে বসার জন্য। আপনার আম্মুর সঙ্গে তো আমরা অবশ্যই কথা বলেছি। আপনার আম্মুর কথা হচ্ছে আমরা যেটা পছন্দ করে বিয়ে দেব সেটা, আর আপনার ব্যক্তিগত পছন্দ হইলে আমাদের পছন্দ, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।